আঙ্গুর বাগানে যাওয়ার পরে ওখানে আদ্দাস রাদিয়াল্লাহু আনহু, আদ্দাস নামে একজন বাগানের দেখভালকারী ছিল। এই বাগান ছিল আবার উতবা এবং সাইবার, বড় আঙ্গুর বাগান। এখানে ঘটনা ঘটে গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, জুতা খোলার চেষ্টা করছেন, এবং আদ্দাস তিনি এসে একটু খেজুর দিচ্ছেন। মায়া লাগছে তার, তাহারে লোকটাকে এভাবে মারলো, মানুষটাকে এভাবে মারলো। কিছুই চাচ্ছে না, কিছুই বলে নাই, খালি বলছে এক আল্লাহর ইবাদত করো। আর কিছু চাইছে নাকি? তো এক আল্লাহর ইবাদত করো বললো, বাস তাই বাস এইভাবে মারলো। আর মানবে না তো মারলো কেন? ও বেচারার কাছে খারাপ লাগছে, দাওয়াত কবুল করবে না তো মারলো কেন? লাঞ্ছিত করার কি দরকার ছিল? কবুল না করলে চলে যাবে, বা কবুল না করলে তারা ফিরাই দিবে, মারার কি দরকার আছে? তার মায়া লাগছে খুব। সে এসে কিছু খেজুর দিছে খাইতে, পানি দিছে খাইতে। ওই অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানির গ্লাস নিয়ে, খেজুর নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ বলছেন। বিসমিল্লাহ শুনে সে আদ্দাস, তার খুব ভালো লাগছে যে এই শব্দটা আপনি কোথা থেকে পেলেন। তো নবীজি তাকে জিজ্ঞাসা করছেন, তোমার নাম কি? আদ্দাস। কোথায় থাকো? আমি নিনওয়ার নামক একটা জায়গা থেকে আসছি। এটা শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, ও আচ্ছা, তার মানে তুমি আমার ভাই ইউনুসের এলাকার মানুষ। তুমি আমার ভাই ইউনুসের এলাকার মানুষ। আচ্ছা, আপনি কিভাবে ইউনুসকে চিনেন? ইউনুস আমার ভাই, নবীগণ সবাই বৈমাত্রিক ভাই, আমি আল্লাহ রসুল, সেও আল্লাহ নবী। তখন তিনি ইসলাম কবুল করেন। আদ্দাস রাদিয়াল্লাহু, তার নামে ওখানে এখন মসজিদ আছে। হ্যাঁ, ওখানে আপনারা গিয়ে দেখবেন মসজিদ আছে। এই জায়গায় যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহুর ভূমিকাটা দেখেন। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় বসে দোয়া করতেছেন। এটা শেষ অংশ, দোয়া করতেছেন। এই দোয়ার লফজ যদি আরবি থেকে আরবি বুঝতে পারতেন, তাহলে মানে আমার এতগুলো কথা বলা সার্থক হতো আর কি। মানে আমি যদি মানুষকে এই দোয়ার শব্দগুলোর অর্থ বুঝাইতে পারতাম, ওই ক্ষমতা যদি আমার থাকতো, আমার মনে হয় না এই ক্ষমতা কোনো ওলামায়ে কেরামের আছে। আমার মনে হয় না এই ক্ষমতা কোনো ওলামায়ে কেরামের আছে যে এই দোয়ার শব্দগুলো আওয়ামকে বুঝাই দিবে, এক্স্যাক্টলি সেই ফিলিংস এবং ইমোশন বুঝাবে, এমন ক্ষমতা আমাদের কাউকে দেওয়া হয় নাই। শুধু এই অনুভূতিগুলো বোঝার জন্য হলেও আরবি শেখা দরকার আপনাদের, আমাদের সবারই। এগুলো অনুভূতিগুলো বোঝার জন্য হলেও আমাদের আরবি শেখা দরকার। মোনাজাতে মাকবুল কিতাবেও দোয়াটা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত অবস্থায়, ক্ষতবিক্ষত অবস্থায়, তার পাশে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু, তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছেন। এই দোয়াটার নাম হচ্ছে মাজলুমের দোয়া, দুর্বলের দোয়া। কিসের দোয়া? দুর্বলের দোয়া। দোয়ার শব্দগুলো এমন ছিল, আল্লাহুম্মা ইন্নাকা তাসমাউ কালামি, আল্লাহুম্মা ইন্নাকা তাসমাউ কালামি, হে আল্লাহ, নিশ্চয়ই আপনি আমার কথা শুনছেন। আমাদের নবীজি বলছেন, আল্লাহুম্মা ইন্নাকা তাসমাউ কালামি, আল্লাহ আপনি নিশ্চয়ই আমার কথা শুনছেন। ওয়া তারা মাকানি, এবং আমার যে মাকান, আমার অবস্থা আপনি দেখছেন। ওয়া তা'লামু সিররি ওয়া আলানিয়াতি, আল্লাহ আপনি আমার বাহিরের অবস্থাও জানেন, ভিতরের অবস্থাও জানেন। আমার বাহিরের হালতও আপনি জানেন, ভিতরের হালতও আপনি জানেন, প্রকাশ্য অবস্থা আপনি জানেন, গোপন অবস্থা আপনি জানেন। তা'লামু সিররি ওয়া আলানিয়াতি লা ইয়াখফা আলাইকা শাইউম মিন আমরি, আমার কোনো কাজই আপনার কাছে গোপন না। আসলে আমার কি হালত, কি অবস্থা, আমার উপর দিয়ে কি গেছে, কি গেল, কি প্রকাশ্য, কি গোপন, কি সত্য, কি মিথ্যা, আল্লাহ আপনি সব জানেন। বলা কথা না বলা কথা সব আপনি জানেন। তা'লামু সিররি ওয়া আলানিয়াতি লা ইয়াখফা আলাইকা শাইউম মিন আমরি। এরপরে নবীজি বলছেন, ওয়ানাল বাইসুল ফকিরুল মুস্তাগীথুল মুস্তাজির আল ওয়াজিলুল মুশফিকুল মুকির আল মু'তারিফু বিযামবি। এক একটা শব্দ কিভাবে বুঝাবো আপনাদেরকে, আমার কাছে ভাষা নাই। আল্লাহ আমি দুর্দশাগ্রস্ত, আমি ফকির, আমি জিল্লতির শিকার, আমার অপরাধ আমি চিনতে পেরেছি। মানে এমন এমন শব্দ যেটা একজন নবী ছাড়া কারো মুখ দিয়ে বের হওয়া সম্ভব না, এমন এমন শব্দ যেটা ওহী ছাড়া সম্ভব না। আসআলুকা মাসআলাতাল মিসকিন, মিসকিনরা যেভাবে তোমার কাছে চায় আল্লাহ, আমি সেভাবে তোমার কাছে চাচ্ছি। ওয়া আবতাহিলু ইলাইকা ইবতিহালাল মুযনিবিয যালিল, একজন মানুষকে যখন অপদস্থ, লাঞ্ছিত করা হচ্ছে, সেই মানুষ যেভাবে আপনার কাছে চায়, আমি সেইভাবে আপনার কাছে চাচ্ছি। আরো অনেক শব্দ আছে, মাঝখানে লাইন আছে। একটা জায়গায় আছে অনেক বড় দোয়া, আল্লাহুম্মা ইয়া খায়রাল মাসউলিন ইয়া খায়রাল মু'তিন ইলাইকা আশকু দুআফা কুওয়াতি। এই অংশটা সব কিতাবেই আছে সিরাতের।
আল্লাহুম্মা ইলাইকা আশকু দুআফা কুওয়াতি, আল্লাহ আমি তোমার কাছে আমার শক্তির অক্ষমতা প্রকাশ করতেছি, মানে আমার যে শক্তি নাই এখন, তাইবাসী আমার সাথে এগুলো করলো, আমার তো শক্তি নাই এখন, আমার এই শক্তির অক্ষমতা আল্লাহ আমি তোমার কাছে প্রকাশ করতেছি। ইলাইকা আশকু দুআফা কুওয়াতি, আমার শক্তির যে কুওয়াতের অক্ষমতা, দুর্বলতা আমি তোমার কাছে প্রকাশ করতেছি। ওয়া কিল্লাতা হিলাতি, ওয়া কিল্লাতা হিলাতি, এই যে সহনশীলতা, এই সয়ে নেওয়ার যে ক্ষমতার যে ঘাটতি, এগুলো আমি তোমার কাছে পেশ করতেছি। ওয়া হাওয়ানি আলান নাস, ওয়া হাওয়ানি আলান নাস, আর এই যে পুরো মানুষ, তায়েফের পুরো মানুষ আমার সাথে যা করলো, তাদের সাথে লড়াই করার যে আমার অক্ষমতা, বা তাদেরকে বুঝানোর যে অক্ষমতা আমার, তাদেরকে যে আমি বুঝাতে পারতেছি না, এটা যে আমার অক্ষমতা, এই হালত আমি তোমার কাছে পেশ করতেছি। আল্লাহুম্মা ইলাইকা আশকু দুআফা কুওয়াতি ওয়া কিল্লাতা হিলাতি ওয়া হাওয়ানি আলান নাস। কি শব্দ! বলছি ইলা মান তাকিলুনি, আল্লাহুম্মা ইলা মান তাকিলুনি, আল্লাহ তুমি আমাকে কাদের হাতে ন্যস্ত করলা, আল্লাহ তুমি আমাকে কাদের হাতে ন্যস্ত করলা। ইলা আদুইন বাঈদিন ইয়াতাহাজ্জামুনি, আমাকে ঘর থেকে এত দূরে এনে, সে মক্কা থেকে কত দূরে, আমাকে ঘর থেকে এত দূরে নিয়ে এসে আল্লাহ তুমি তোমার শত্রুদের হাতে আমাকে ন্যস্ত করলা। ইয়াতাহাজ্জামুনি, যারা চতুর্দিক থেকে আমাকে পাথর মারতেছে। কি আবেগ দোয়ার মধ্যে, কি ভাষা, কি লফজ! ইলা আদুইন বাঈদিন ইয়াতাহাজ্জামুনি, তুমি আমাকে আল্লাহ ঘর থেকে বের করে এত দূরে নিয়ে আসলা, শত্রুদের হাতে সোপর্দ করলা, তারা আমাকে চতুর্দিক থেকে পাথর মারতেছে। আমিলা করিবিন মাল্লাকতাহু আমরি, পরে নবীজি বলছেন আমিলা করিব, নাকি আমাকে কাছের মানুষদের হাতে নিয়ে আসছো আল্লাহ, আল্লাহ তুমি কি আমাকে কাছের মানুষদের হাতে উঠাই দিছ? মাল্লাকতাহু আমরি, যারা আমার ভালো মন্দের কাজের মালিক হয়ে গেছে। এইভাবে দোয়া করতে লাগলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু আনহু শামিল আছেন এখানে। তারপরে নবীজি বলছেন ইল্লাম তাকুন সাখিতুন আলাই ফালা উবালি, আল্লাহ এত কিছুর পরে যদি তুমি আমার প্রতি অসন্তুষ্ট না হও, আমার কিছুই যায় আসে না। আল্লাহ এত কিছু হয়ে গেল, এরপরে যদি তুমি আমার উপর অসন্তুষ্ট না হও, অন্তত আমার কিছুই যায় আসে না। আলহামদুলিল্লাহ, ইল্লাম তাকুন সাখিতুন আলাই ফালা উবালি, তুমি যদি আমার উপর আল্লাহ অসন্তুষ্ট না হও, তোমার কাছে আমি ঠিক থাকতে পারি, তোমার কাছে আমার অবস্থান ঠিক থাকে আল্লাহ, ফালা উবালি, আমি এসবের কোনো কিছুর পরোয়া করি না। কিভাবে বুঝবেন এই ভাষা শব্দগুলো? ঠিক এইরকম শব্দেই দোয়া করেছিলেন খুবাইব রাদিয়াল্লাহু আনহু, যখন তাকে শুলে চড়ানো হবে, এবং তিনি তখন, শুলদণ্ড অনেক কঠিন, জীবন্ত একটা মানুষকে মেরে ফেলা, পিছন দিক থেকে মানে লোহা আছে না, এগুলো এগুলো প্রবেশ করে মাথা দিয়ে বের করে দেয়। শুলদণ্ড, খুবাইব বিন আদি রাদিয়াল্লাহু আনহুকে শুল দেওয়া হয়েছে। এটা রাজির ঘটনা, সিরাতে পড়বেন, রাজির ঘটনা। ট্র্যাপে ফেলে হত্যা করা হয়েছে। যখন তাকে শুলে দেওয়া হচ্ছে, তখন তাকে বলা হয়েছে যে তোমার জায়গায় যদি মুহাম্মদকে হত্যা করা হয়, তুমি কি খুশি হবা? তোমাকে ছেড়ে দিয়ে যদি মুহাম্মদকে হত্যা করা হয়? বলছেন যে আমার জায়গায় মুহাম্মদকে হত্যা করা তো দূরের কথা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার একটা লোম বাঁকা হোক আমি সেটাও চাই না, সেটাও সহ্য করতে পারবো না। এরপর তিনি বলছিলেন, এই যে আমি বললাম ইল্লাম তাকুন সাখিতুন আলাইয়া ফালা উবালি, এরকম দোয়া খুবাইব রাদিয়াল্লাহু আনহু করেছেন। তিনি বলছিলেন তখন, লাস্তু উবালি হিনা উকতালু মুসলিমান, লাস্তু উবালি হিনা উকতালু মুসলিমান, যখন আমাকে মুসলমান হিসেবে শহীদ করে দেওয়া হচ্ছে আমি কোনো পরোয়াই করি না। যখন আমাকে মুসলমান হিসেবে শহীদ করে দেওয়া হচ্ছে আমি এর কোনো পরোয়াই করি না। লাস্তু উবালি হিনা উকতালু মুসলিমান আলা আই শাক্কিন কানা ফিল্লাহি মাসরাই, আমাকে হত্যা করার সময় যেদিকেই তোমরা পাশ ফিরাও না কেন, ওই পাশ আল্লাহর জন্যে। ওয়াযালিকা লিলাহ ওয়াযালিকা যাতুল ইলাহি ওয়া ইন ইয়াশা, আর তিনি তো এমন জাতের ইলাহ, এমন ইলাহ, তিনি একজন, আল্লাহর কথা বলা হচ্ছে, তিনি এমন একজন ইলাহ, তিনি যদি চান ইউবারিক আলা ফি কুল্লি শিলউইন মুমাজ্জাহ, তিনি আমার কেটে ফেলা প্রত্যেকটা হাড়ে এবং মাংসে বরকত দিয়ে দিবেন।
এইভাবে তাকে হত্যা করা হয়েছে। খুবাইব রাদিয়াল্লাহু আনহু প্রতারণা করে ট্র্যাপে ফেলা হয়েছে। এরকম বীরে মামুনাও ঘটনা ঘটছে, এরকম 70 জন সাহাবীকে ট্র্যাপে ফেলে হত্যা করে দেওয়া হয়েছে। আপনারা সতর্ক থাকবেন। এই ঘটনার পরে বহু ঘটনা হয়েছে, সিরাতে হিজরত হয়েছে। উম্মে আইমান একজন সাহাবী ছিলেন, কি নাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক প্রিয় ভাজন। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভরণ পোষণ মানে লালন পালন করেছেন, কিন্তু তিনি দেখতে কালো ছিলেন। খুব সুন্দরী নারী যেমন এমন না, ঠিক আছে। তিনিও ওই দাসের শ্রেণীর মধ্যেই ছিলেন। তাকে তো সবাই সচরাচর বিয়ে করতে যাচ্ছে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন একবার যে তোমাদের মধ্যে কেউ আসো জান্নাতের একটা মেয়েকে বিয়ে করবা? তোমাদের মধ্যে কি এমন কেউ আসো যে জান্নাতি একটা মেয়েকে বিয়ে করবা? উম্মে আইমান, হ্যাঁ আমার প্রিয় ভাজন উম্মে আইমান, উনি তো এমন সাহাবী ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানার্থে তার সম্মানার্থে চাদরও বিছাই দিয়েছেন। উম্মে আইমান, আমি তো ভুল হইতে পারি জায়গাটা, আপনারা একটু দেখে নিয়েন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উম্মে আইমানের কথা বলেছেন তখন অনেকেই দাঁড়ায় নাই বিয়ে করার জন্য। তো যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়েছেন যে আমি বিয়ে করবো। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদেশ পালনার্থে একজন জান্নাতি নারীকে বিয়ে করেছেন, উম্মে আইমান, এবং তার গর্ভ থেকেই সন্তান জন্ম নিয়েছে উসামা বিন যায়েদ। উসামা বিন যায়েদ, ওই যার ব্যাপারে নবীজি শেষে বললেন যে উসামা, ওকে আমি ভালোবাসি, তার বাবাকে আমি ভালোবাসতাম। আরো একটা ঘটনা আছে, উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু আবার মিশনে পাঠাচ্ছিলেন, কোন মিশনটা যেটা অসমাপ্ত ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় ও মিশনটা থেকে তারা ফিরে আসেন। পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আবার এই জায়েশ পাঠান জুরফ নামক জায়গায় রোমানদের এগেনস্টে। তো তখন কিছু কিছু সাহাবী আপত্তি তুলছিলেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছিলেন যে সাকিলাত উম্মুকা ইবনুল খাত্তাব, হে ওমর তোমার মা তোমাকে হারায় ফেলুক। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছিলেন যে একটু ভেবে দেখেন, আরো বড় বড় সাহাবীরা আছেন, আনসারী সাহাবীরা আছেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে ইস্তা'মালাহু রাসূলুল্লাহ, তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব দিয়ে গিয়েছিলেন। ওয়া আনতা তা'মুরুনি আন আনজিহা, আর আনজিহু, আর তুমি আমাকে আদেশ করতেছো যে আমি তাকে স্থলাভিষিক্ত করব? তুমি ফিরে যাও, প্রস্তুতি গ্রহণ করো, সাহাবীদেরকে বলো প্রস্তুতি নিতে, তার ওসামার জাইশে যাবে। তো সে হচ্ছে ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু, আসছেন উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহার গর্ভ থেকে, জান্নাতি নারী। তো জান্নাতি নারীর জন্য রূপ সৌন্দর্য শর্ত না, জান্নাতি নারীর জন্য কি শর্ত না? রূপ সৌন্দর্য শর্ত না, তাকওয়া, ঈমান এগুলো শর্ত। এরকম বিয়েও তিনি করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দ মতো। আবার তিনি জাইনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহাকেও বিয়ে করেছিলেন। জাইনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করেছিলেন, কিন্তু একটু শেষ করে দিচ্ছি, 5 মিনিট, একটু ধৈর্য ধরেন। জাইনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহাকে তিনি বিয়ে করেছিলেন, এটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই ইয়াতে তত্ত্বাবধানে হয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাইনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহাকে বলেছিলেন যে যায়েদকে বিয়ে করো, যায়েদ আমার অনেক প্রিয় ভাজন। আর জাইনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা আল্লাহ নবীর ফুফাতো বোন ছিলেন, ফুফাতো বোন ছিলেন, যে বোনকে বিয়ে দিয়েছেন যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহুর সাথে। কিন্তু দাম্পত্য জীবনে মানে স্টেবিলিটি ছিল না, দাম্পত্য জীবনে একটা মানে একদম নির্ঝঞ্ঝাট ছিল না জীবনটা, একটু সমস্যা হচ্ছিল। কারণ যায়েদ রাদিয়াল্লাহু আনহু গোত্রগতভাবে কি ছিলেন? দাস, দাস, আরবের ট্রেডিশন অনুযায়ী বলছি আর কি, গোত্রগতভাবে নিচু গোত্রের, ওই সেন্সে আর কি, আমরা ইসলামের সেন্সে কথা বলছি না, আরবের ওই যে প্রচলিত যে একটা প্রথা ছিল ওই সেন্সে। আর জাইনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা উচ্চ বংশের, তা আন্ডারস্ট্যান্ডিং একটু প্রবলেম হতে পারে, হচ্ছিল এটা। ভুলেও কখনো কোনো সাহাবী সম্পর্কে সমালোচনা করবেন না, এটা আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদা উসুল নয়। কোনো সাহাবী সম্পর্কে না, সাহাবীদের মধ্যে যা হয় হয়ে যাক, যুদ্ধ যদি হয়ে যায় তবুও সমালোচনা করা যাবে না, এই আকীদা যেন ঠিক থাকে। যারাই সাহাবীদের সমালোচনা করে তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা থেকে সরে গেছে। তো এখানে সাহাবীদের কোনো সমালোচনার সুযোগ নাই, কিন্তু দাম্পত্য জীবনে মনোমালিন্য হচ্ছিল, এটা খুব স্বাভাবিক বিষয়। বহু সাহাবীর জীবনে এমন অনেক ঘটনাই ঘটেছে, একাধিক বিয়ে, একাধিক তালাক, একাধিক অনেক কিছু হয়েছে। মানুষ হতে পারে, কখনো ভ্যালিড কারণ থাকতে পারে, কখনো মানুষ শয়তানের প্ররোচনা থাকতে পারে, কখনো জিন শয়তানের প্ররোচনা থাকতে পারে, কখনো আরো অন্য কিছু হতে পারে। তো যাই হোক, এখন তালাক হয়ে গেছে। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু
জাইনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহাকে তালাক দিয়ে দিয়েছেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছেন জাইনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহাকে। এইটা নিয়ে আরবের মধ্যে একটু কথা ছড়াছড়ি হচ্ছিল যে পালক পুত্রের স্ত্রীকে বিয়ে করেছে, আরবের মানুষ এটা নিয়ে কানাঘোষা করছিল আর কি। তখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করেছিলেন, সূরা আহজাবের মধ্যে আছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আর এই সূরার মধ্যেই মনে হয় 37 নম্বর আয়াতে, 36 বা 37 নম্বর আয়াতের দিকে যায়েদ রাদিয়াল্লাহু আনহুর এই ঘটনা আছে। যখন যায়েদ তালাক দিল, তুমি চক্ষু লজ্জা করলে, মানুষকে লজ্জা করলে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বিধানদাতা, তিনি বিধান দিলেন যে পালক পুত্রের বিষয়টা আরবরা যেভাবে ডিল করে সেটা আল্লাহ রাব্বুল আলামিনের ওহী নয় বা আল্লাহ পাকের বিধান নয়। এটা বিস্তারিত পড়তে পারবেন। তো এটাও একটা ঘটনা ঘটে গিয়েছিল।